দেখে আসি। আর হাঁটো। তুই আবার নে ফোন দে বললি। দেখ লাইভে কি বিচ্ছিরি লাগে, বিচ্ছিরি মানে এইরকম বিচ্ছিরি লাগে কাউকে। ছি, খুব সুন্দর লাগতো। আমি এত অসুন্দর? ছি। মোবাইলটা দিয়ে গেলাম। তোর কারবার দেখে আমার মনে হয়েছে মেজাজটা ধরাই দিস না তো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। যারে পাখি তারে গিয়ে বল না, আমি নয় কারো হাতে খেলনা। তাড়াতাড়ি সব জয়েন হয়ে যাও, অনেক দিন পর হচ্ছে লাইভে আসলাম। সো 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 যারা যারা লাইভে জয়েন হয়ে যাবার তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আমি খুব বেশিক্ষণ থাকবো না কারণ টাইম শর্ট। সো 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 তাড়াতাড়ি যারা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আর নাইস, থ্যাংক ইউ সো মাচ। ভাবি তো, ভাবি কে ভাবি? আমি কি লাইভ দেখবো? আপনি লাইভ দেখবেন কিনা সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার, তাই না? আপনার যদি কাজ না থাকে তাহলে যদি আপনি চান অবশ্যই অবশ্যই দেখবেন, আর যদি আপনার কাজ থাকে তাহলে কিভাবে দেখবেন বলেন? তোমাকে দেখলে কেমন জানি লাগে, কেমন জানি লাগে বলেন তো? এটা আবার কেমন কথা? আমাকে দেখলে কেমন জানি লাগার কি আছে বলেন তো? এই যে দেখেন, চলে আসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি হাসান, আই মিস ইউ। তানভীর, আচ্ছা কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোবাসা অবিরাম প্রিয় আপু, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি হাসান মস্ত ভাইয়া, হাই আপু, হ্যালো। আসলে আমার আইডিটা আসলে অনেক দিন হচ্ছে মানে কপিরাইট খেয়ে বসেছিল, দেন হচ্ছে কিছু রিপোর্ট ছিল। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? অফুরন্ত ভালোবাসা রইল প্রিয় আপু, সেম টু ইউ। লাল গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ। তো এই জন্য ভাবলাম লিপস্টিক লাল হলে ভালো হতো। লিপস্টিক আসলে আমার না নুড কালারটা অনেক বেশি পছন্দ, আর যেহেতু একদম দেখেন হাত খালি গলা খালি, এই জন্য হচ্ছে লিপস্টিক লালটা পরিনি। পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার দিকে একটু নজর দিবেন ভাইয়া। আমার সামনে যদি যার ভিডিও আসুক, আপনারা কিন্তু জানেন এটা, আমার সামনে যার ভিডিও আসুক আমি কিন্তু তাদেরকে নজর দেই, দেখছি। থ্যাংক ইউ সো মাচ। আগামী সপ্তাহে ঢাকায় আসব, আপনার সাথে দেখা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ চলে আসবেন ভাবি। কাজ করেন নাকি? কি কাজ করি ভাইয়া? এই মুহূর্তে কাজ নেই, তবে আপনি চাইলে আপনাদের কথা আসলে আমি বুঝতে পারছি না, আপনাদেরকে কিভাবে কি কথা বলছেন। বন্ধু তোমাকে দেখতে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। পিক পোস্ট করবেন অবশ্যই। হ্যাঁ পোস্ট তো করছি, সব কিছুই করছি, কিন্তু অনেকদিন হচ্ছে কপিরাইট থাকার কারণে এনগেজমেন্ট কমে গেছে, নেট ফলোয়ার্স কমে গেছে, সব কিছুই ডাউন হয়ে গেছে। তো আমি নর্মালি হচ্ছে খুব একটা দেখেন তো যে লাইভে আসি না। ভাবি কেমন আছেন? আমি আপনার একমাত্র দেবর, আমার একমাত্র দেবর। আমি তো আপনাকে চিনলামই না, আপনি আমার একমাত্র দেবর কিভাবে হইলেন বলেন তো? আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইস লাইভ, থ্যাংক ইউ সো মাচ। কি করেন? কিছু না, এই যে লাইভ করছি, আপনাদের সাথে একটু বসে বসে আড্ডা দিচ্ছি।
আপনি কি শেভ করছেন নাকি? না ভাইয়া, আজকে শেভ করি নাই। শেভ করেছি আরও 2-3 দিন আগে। যে চোখের এখানে শেভ করেছি, ঠিক আছে। আর আপনাদের তো দাড়ি আছে, আপনারা শেভ করবেন, বাট আমাদের তো ওরকম দাড়ি টাড়ি নাই, সেজন্য শেভ ওরকম প্রয়োজন পড়ে না। ভালো। আচ্ছা, তুমি শুধু আমার কি বলেন, কিভাবে আপনার সাথে যোগাযোগ করব? ইনশাল্লাহ আমি আপনার সাথে যোগাযোগ করে নেব মেহেদি হাসান ভাই। সুন্দরী তমা, থ্যাংক ইউ সো মাচ। হট লাগছে, থ্যাংক ইউ। আমি তো সবসময় হচ্ছে হটই লাগি, তাই না? আপু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। ফ্রেন্ড রিকোয়েস্ট, আচ্ছা চেক করবো ভাইয়া। পর্দা কই? কিসের পর্দা ভাইয়া? আমি তো পর্দা করি না। আমি কখনো পর্দা করেছি বলেন? আমি তো কখনোই পর্দা করিনি। তো পর্দা যেহেতু আমি কখনো করিনি, অতএব আমাকে বলে কি হবে। এগিয়ে যান আমাদের ভাইয়া। কেমন আছেন আপনি জুয়েল ভাইয়া? শুভ কেমন আর রইল, থ্যাংক ইউ সো মাচ। আমি কিছু বলবো না। কেন কিছু বলবেন না? আপনি বলেন আপু কেমন আছেন, চিনতে পেরেছেন আমাকে? আসলে কি বলবো। কেমন আছেন? জি ভালো আছি। বুড়া বুড়া বুড়া, হ্যাঁ সমস্যা নেই, বয়স হলে তো মানুষ বুড়া হবেই, তাই না? ডেফিনেটলি বয়স হলে বুড়া হবে। বিক্রমপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সব হলো আচ্ছা, ও আচ্ছা। চামড়ার ব্যবসা আসলে কি ওটা আমাদের করার প্রয়োজন নাই। কারণ হচ্ছে কি জানেন, আমার হাজব্যান্ড একজন ভালো জব করেন, তারপরে হচ্ছে আমিও বিজনেস করি, তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। সো আমার আসলে এসব চামড়ার ব্যবসা আমার করতে হয় না। আল্লাহর রহমতে আমাকে আল্লাহ পাক যে মানে ধন সম্পদ দিয়েছে তা আমার এনাফ। তারপরে আবার জানেন, আমার বাবা কিন্তু হচ্ছে ফকির ছিলেন না। আমার বাবাও কিন্তু হচ্ছে বিজনেসম্যান ছিলেন, তারপর হচ্ছে জব হোল্ডার ছিলেন। সো আমার বাবাও কিন্তু ভালো মানে সম্পত্তি আমাদের জন্য রেখে গেছে, আমাকেই দিয়ে গেছে ধরেন যে কোটি টাকার সম্পদ। সো আমাদের আসলে এই ধরনের কাজ করতে হয় না, জানেন। আমাদের আল্লাহর রহমতে এটা অহংকার করতে হয় না। কিন্তু আল্লাহর রহমতে আমার বাবা আমাকে যে সম্পত্তি দিয়ে গেছে, আমার হাজবেন্ড যদি মানে আমাকে কিছু নাও দেয়, তবুও ধরেন যে আমি আমি বসে বসে খেতে পারবো। আমার মানে সেই অ্যাবিলিটি আমার বাবা আমাকে দিয়ে গেছেন। সো আমাদেরকে নিয়ে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে। আর আমরা আর্নিং করি বা আমাদের যে পরিচিতি, সেটা হচ্ছে আমাদের বিজনেস পারপাস, আমাদের একটা পরিচিতি, সেজন্য। সুন্দরী কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভকামনা রইল জুয়েল ভাই, আপনার জন্য শুভকামনা রইল। ওহ গরম হয়, আচ্ছা গরম হয়ে গেছেন, গরম ফ্যানের নিচে বসেন অথবা এসির নিচে বসেন, ভালো ভালো থাকবেন। আপু আমার কমেন্টে কি রিপ্লাই দিবে না? এই তো দিচ্ছি ভাইয়া, কেন দিব না বলেন। সোহেল হাওলাদার, আপনার কমেন্টে রিপ্লাই দিয়েছি ভাইয়া। হাই হাউ আর ইউ? আই এম ফাইন। সবাইকে স্বাগতম। ইনবক্সে একটু SMS আসলে কি ভাইয়া, আমি সারাদিনে একবারও ইনবক্সে যাই না। অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। শাড়ি শাড়ি কি শাড়ি পরার কি দরকার ছিল? ও আচ্ছা আচ্ছা, ওই যে শাড়ি পরার কি দরকার ছিল, কারণ এক সাইড বের হয়ে আছে, আর এক সাইড তো বের হয়ে নেই, তাই না? আর একটা সাইড ঢাকার জন্য শাড়িটা পরা, না হলে তো দুইটা সাইড দেখতেন। এই জন্য হচ্ছে শাড়িটা পরেছি, না হলে সমস্যা ছিল না। এত টাকা সম্পত্তি কি করবেন? কবরে গেলে তো, হ্যাঁ সেটাই তো, এত টাকা সম্পত্তি দিয়ে কি করবো? সেজন্যই তো কারো বেডে যায় না, বুঝতে পারেন না কেন? সেই জন্যই তো কারো বেডে যায় না, যে এত টাকা এত সম্পত্তি দিয়ে কি করব। তার চাইতে যেটুকু আছে সেটুকু হচ্ছে দুনিয়ার মধ্যে খেয়ে দিয়ে একটু সুখ শান্তি বিলাসিতা করে তারপর যাব। আল্লাহ যদি মানে তারপর আল্লাহ যদি নেয় ঠুস করে চলে যাব। সেজন্য কারো বেডে যাওয়ার প্রয়োজন পড়ে না, সেজন্য আমাদের কারো কাছে গিয়ে কাপড় খুলতে হয় না। আপনি অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ লাইভ কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন আর কোথা থেকে দেখছেন? আমি বাসাবো থেকে যুক্ত হয়েছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ।
সেক্সে কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনি দেখতে অনেক সুন্দর, স্মার্ট, থ্যাংক ইউ। নো ব্যাড কমেন্ট। আসলে কি জানেন, যারা হচ্ছে ব্যাড কমেন্ট করে এটা হচ্ছে তাদের একটা নেচার। হ্যাঁ, তাদের নেচার, তাদেরকে আপনি যত বলবেন তত বেশি করে। সো এই জন্য এই জিনিসগুলো নিয়ে আমি আর মাথার ভিতর ঘামাই না। আমার কথা হচ্ছে যে ভাই আমি আমার কাজ করে যাই, আর কে কি করলো না করলো সেটা আমার দেখার সময় নাই। সত্যি আসলে দেখার সময় নাই আমার। আমি আসলে এগুলো দেখবো কখন বলেন? এগুলো দেখার আমার একটা টাইম তো থাকতে হবে। আমি সকালবেলা যে জিম থেকে এসে আমার ভিডিও থাকে, জিম থেকে এসে আমার রান্না করা থাকে, আমার বেবি আছে তাদেরকে কেয়ার করতে হয়, আমার বিড়াল আছে তাদেরকে কেয়ার করতে হয়, নর্মালি আমার পার্সোনাল অনেক কাজ থাকে সেগুলো করতে হয়। তো আমি কি করব বলেন? যে অবস্থা করতেছে, কবরে গেলে তো আসলে কি জানেন কবরের যে বিষয়টা, হ্যাঁ এটা হচ্ছে যার যার কবরের চিন্তা তার তার করতে হয়। হ্যাঁ, ধরেন যে আমি হয়তো এটা করছি কিন্তু আমার মনটা হয়তো ফ্রেশ আছে, ইমান আছে, হ্যাঁ, যার কারণে হয়তো ওই জিনিসটার উপর ভিত্তি করে আল্লাহ পাক হয়তো বা আমাকে জান্নাতে নিলেও নিতে পারে। কিন্তু দেখেন এই যে আপনি যে কথাটা বলেছেন এটার জন্য কিন্তু আপনার একটা শেরকি গুনাহ হয়েছে। এই জন্য শেরকি গুনাহ থেকে আমরা দূরে থাকি এবং গীবত করা থেকে, সমালোচনা করা থেকে বিরত থাকি। তাহলে কিন্তু দেখা যাবে যে জান্নাত পাওয়াটা অনেকটাই ইজি হয়ে যাবে। বাট আমরা যদি মানুষকে নিয়ে সমালোচনা করি তখন কিন্তু দেখবেন কি আমাদের জাহান্নামে যাওয়াটা খুব মানে হবে, সহজ হয়ে যাবে। সো আমরা নিজেদেরকে একটু এই সহজ কাজগুলো থেকে একটু বিরত রাখি, দেখবেন যে সব কিছুই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি কারো পার্সোনাল লাইফে কখনো ইন্টারফেয়ার করতে হয় না। সিরিয়াসলি কথাটা বললাম। মাশাআল্লাহ আপু, তোমার আমার জিমটা কোথায়? আমার জিমটা হচ্ছে খিলগা মডেল কলেজের অপোজিটে। হাই জানু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিয়ান চৌধুরী, তুমি কেমন আছো? আমি হেলদি। আচ্ছা আপু, একদিন সরি কমেন্টটা উপরের দিকে চলে গেল, দেখতে পারলাম না। লাইভে যারা একটা কথা বলি শুনেন, আমার ইমান আছে কি না আছে সেটা আপনি দূর থেকে কিন্তু আমাকে বিশ্লেষণ করতে পারেন না, তাই না? আর আমার ইমান আছে কি না আছে সেটা আপনার বিশ্লেষণ না করলেও চলবে। আপনি আপনাকে নিয়ে ভাবেন যে আসলে আমাদেরকে সবসময় ভাবা উচিত কি যে মরার পরে আমার কবরে কি হবে। অন্যজনের কথা আমি নাই ভাবলাম, আমি কখনোই বলবো না যে আপনার আপনার মানে আপনি মরে গেলে আপনার কবরে কি হবে। আমার তো সবসময় এটা ভাবতে হবে যে আমি মরে গেলে আমার কবরে কি হবে বা আমার ফ্যামিলিতে কি হচ্ছে সেটা আমার দেখার বিষয়। আপনার এসব মানে এগুলো দেখার সময় আমার নাই ভাইয়া। আর আপনারটা নিয়ে আপনি পড়ে থাকেন, ঠিক আছে, আমারটা নিয়ে আমি এগিয়ে যাই। আর আপনার মানে সোসাইটিতে আপনি ঠিক আছেন, আমারটাতে আমি ঠিক আছি। অনেক সুন্দর আপনি, থ্যাংক ইউ। তোমার টিকটকও আমি ফলো করি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ইমরান হোসেন, কিরে ভাই এই বুড়িটা অমন করে কেন? কারণ বুড়ি হয়েছি তাই। কারণ একটা কথা মাথায় রাখবেন, বুড়ি মানুষদের সবসময় যারা একটু যাদের একটু বয়স হয়ে যায় তাদের কিন্তু সবসময় মাথাটা একটু ক্রাঞ্চে থাকে, বুঝছেন, সেজন্য তারা একটু এরকম করে। তো যেহেতু আমার ভিডিও আপনারা দেখেন আর আমার লাইফটাও দেখছেন, বুড়ি মানুষের লাইফ, সো এরকম তো দেখতেই হবে, তাই না? আপনাকে নাকে 20 টাকা ওভার। আচ্ছা তাই? তো যান, সমস্যা কেন, বসে আছেন কেন, যান, চলে যান। আপনার আমি কতগুলো SMS দিয়েছি আপনি? ভাইয়া আসলে না জানেন আমার না আসলে SMS মানে ওই যে চ্যাট করার জিনিসটা না আমার কাছে খুব মানে বিরক্ত লাগে। আমি কখনো চ্যাট করি না, আমার কাছে এটা খুবই বিরক্ত লাগে। আমি আসলে সরি। লাভ ইউ সো মাচ, লাভ ইউ অল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না, সখী তোরা প্রেম করিও না। হ্যালো, হাই, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু সব পোস্টগুলো ফলো করি, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমাদের একটু সাপোর্ট দিও আপু। ভাইয়া, যে কারো ভিডিও আমার সামনে পড়লে আমি তাদেরকে সাপোর্ট দিয়েছি, সে যে মানে আমি চিনি আর না চিনি, পরিচিত হোক আর অপরিচিত হোক, আমি সব সময় আপনার রিলগুলো দেখি। থ্যাংক ইউ সো মাচ। শাড়ির আঁচলটা একটু চাপাও, শাড়ির আঁচলটা পিন আপ করা তো, এটা সরবে না। না ভাইয়া, আমি সিরাজগঞ্জ থাকি না। আপনি খিলগাঁও কেন, খিলগাঁও কোন জায়গায় থাকেন? এরিয়ার নামটা আসলে ওভাবে জানা নাই। আপনার একটা জিনিস ভালো লাগে, সবার রিপ্লাই দেন। দেওয়ার চেষ্টা করি, যে যেমন তার সাথে তেমনটা করার চেষ্টা করি আর কি। এই পাশ পিনটা খুলো, কি নোসপিন খুলবো? না ভাইয়া, নোসপিনটা খুললে ভালো লাগবে না, যেহেতু কানে নাই, গলায় নাই, তো হচ্ছে নোসপিনটা খোলা যাবে না। পাবলিক ডিমান্ড, পাবলিক ডিমান্ড মানে কি এই যে পাবলিক যেটা বলবে সেটাই শুনতে হবে? নো। আপু এখনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, খুব ভালো করেছেন। আমাকে মনে হয় অনেক, আপনাকে মনে হয় আপনার হাজব্যান্ড খাগড়াছড়ি থেকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কারো কিছু জিজ্ঞেস করার থাকলে তাড়াতাড়ি করে নেন, আমি লাইভ শেষ করে দেব। অনেকেই চান যে হচ্ছে লাইভে আসি, বাট হচ্ছে লাইভে আসার পরে দেখা যায় যে এটা সেটা এদিক সেদিক কথাবার্তা, এই কথাগুলি আসলে ভালো লাগে না। সো যদি ভালো কিছু আপনারা বলতে পারেন থাকেন, আর না হলে লাইভটাকে শেষ করে দেব। জিমের ভিডিওগুলো ঠিক কি দেখাও? আচ্ছা, আমার আইডিতে একটু আসবেন প্লিজ। ঠিক আছে ভাইয়া, আসবো ইনশাল্লাহ। যারা বাজে কমেন্ট করে তারা নিজেরা নিজের পরিবারদের কথা, আসলে কি যারা বাজে কমেন্ট করে তাদের কোনো পরিবার পরিজন থাকে না। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপু তোমাকে খুব সুন্দর লাগছে, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার এগো কত? আমার এগো আর কত হবে, ধরেন যে 50 থেকে 60 এরকম হবে, আবার এর বেশিও হতে পারে, বলা যায় না। কতগুলো মেসেজ করলাম? ও আচ্ছা, তানভীর ইসলাম, দেখতে হবে। আমি তো আসলে মেসেঞ্জারে যাই না, তাই বুঝবো না। আর আমার আমার তো নোটিফিকেশন অফ থাকে, তাই হচ্ছে আমি জানি না যে কে মেসেজ করেছে, কি কি করেছে আমি জানি না। আপনার চুলগুলো দেখতে খুব সুন্দর। হ্যালো, হাই, কেমন আছো তুমি? নাস্তা হয়েছে? নাস্তা হয়েছে, আবার হয়নি, কারণ আমার নাস্তাটা মানে একটু ডিফিকাল্ট, তো তো আমার নাস্তাটা হয়নি, সবার নাস্তা হয়েছে। আমি এখন গিয়ে হচ্ছে আমার জন্য চিকেনটা রেডি করব, তারপরে হচ্ছে স্যুপটা রেডি করব, দেন হচ্ছে আমি নাস্তা করব। লাভ ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার যে আপনার পিকগুলো আমি সবসময় দেখি, থ্যাংক ইউ। হঠাৎ একদিন দেখা হয়ে যাবে তোমার সাথে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আমার কয় মিনিট হলো দেখেন তো একটু, কেউ জানান। সো সুইট, কিউটের ডিব্বা, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে কি জানেন, ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কি হবে বলেন? আমি আসলে না যাই হচ্ছে। আপু সেদিন কে জানি বলেছিল আপনি দেখতে কি, ভাইয়া দেখতে পারলাম না। ও কষায়ের মতো, হ্যাঁ। আমার হাত দেখে বলেছিল যে আমি দেখতে নাকি কষায়ের মতো, এটা বলেছিল। তুমি এখন জিম করো না? কেন জিম করবো না, এখনো জিম করি। হ্যাঁ বলেছিল, একজন বলেছিল যে আমি দেখতে কষায়ের মতো, মানে আমার হাত দুটা দেখতে নাকি কষায়ের মতো। জাতির ক্রাশ, থ্যাংক ইউ। আপনাকে সৌদি আরব আনা সম্ভব কি আপু? কোথায়? না ভাইয়া, আমি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি না ভাইয়া। আমি বাংলাদেশের ছাড়া আমি অন্য কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি না। আপনি এত সুন্দর কেন? আল্লাহ বানাইছে তাই। নিউ ইয়র্ক থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক সেক্সি, থ্যাংক ইউ। আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে আপু, থ্যাংক ইউ। ভাইয়া একই রকমের কমেন্ট না বারবার করতে হয় না। হাই, হ্যালো। 24 মিনিট, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, হ্যালো।
ঢাকা কোথায় তুমি বেশি থাকো? আমি ঢাকা খিলগাঁর দিকে বেশি থাকি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার হাজব্যান্ড কি করে? আমার হাজব্যান্ড জব করে। আমার হাজব্যান্ড খুব ভালো একটা জব করে, ইনশাল্লাহ আমরা খুব ভালো আছি। দোয়া করবেন। ক্রাশ খেয়ে গেছি। থ্যাংক ইউ। এভাবে জিম করতে থাকো আর হট আরো হট হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন আপু? আমার ছেলে মেয়ে 6 জন। জামাইয়ের বয়স হয়েছে, একটা কথা কি জানেন, আমি আপনি আমরা সবাই মানুষ, ঠিক আছে? একটা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেন, ঠিক আছে? একটা মানুষকে যাই করেন, একটা মানুষকে মানুষ হিসেবে সম্মান দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি নিজেও সম্মান পাবেন। ট্রাস্ট মি। ইকরাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, তুমি মহান ঝুলন্ত ভাব দিয়েছে। আচ্ছা ঠিক আছে। একটা কথা কি যে সুন্দরী আপনি, থ্যাংক ইউ। মানুষকে মানে অসম্মান করে কোনো কথা বলবেন না, ঠিক আছে? কারণ বয়স এমন একটা জিনিস যেটা আমাকে আপনাকে আমাদের সবাইকে নিতে হবে যদি বেঁচে থাকেন। তো বয়সের যে কথাগুলি বলেন, আপনাকে আপনার বয়সটাকে ধরে রাখতে পারবেন? পারবেন না। এটা আমিও পারবো না, আপনিও পারবেন না, কেউ পারবে না। আজ পর্যন্ত কেউ পারেও নি। সুতরাং আমার হাজব্যান্ডের কি বয়স না বয়স এই কথাগুলো আনবেন না। আমার সুন্দরী আপু মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাদের ইগনোর করলে তোমার ওই লস। দেখেন, আমি কাউকেই ইগনোর করতে চাই না, আমি কাউকেই ইগনোর করতে চাই না, বাট আপনারা যেমন কথা বলবেন তেমন অ্যান্সারটাই দিতে হবে। এর বাইরে আমার পক্ষে পসিবল না আপনাদের কথা শোনা, ঠিক আছে? আপনার সঙ্গে মিট করার খুব ইচ্ছে আমার, যদি আপনি মিট করতে চান। হ্যাঁ, মিট করা যাবে, কোনো একটা কফি শপে বসবেন, দেখা করবেন ইনশাল্লাহ। কে বলেছে কষার মতো আপনি তাকে নিয়ে গিয়ে? আরে না, কি যে বলেন না। সৌদি আরব থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার মতো ছোটোখাটো পার্সনের সাথে আসলে স্কিপ হয়ে গেছে, আর বলতে পারলাম না ভাইয়া। আপনার মাকে বলেন শালীন হতে, ঠিক আছে? আমাকে আমাকে আপনাদের জ্ঞান দিতে আসতে হবে না, আমি জ্ঞান আমার যথেষ্ট আছে, ঠিক আছে? অতএব আপনার জ্ঞানে আমাকে চলতে হবে না, আমি জানি আমাকে কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে আমার বিজনেস পেজ, ওটা হচ্ছে আমার ওইটাতেও, হ্যাঁ ওটা আমারই। আমার 2টা পেজ আছে, একটা হচ্ছে স্বপ্নের সিঙ্গার, ওইটা হচ্ছে আমার বিজনেস পেজ, আর আরেকটা আছে হচ্ছে রিসার্চ ডায়েরি। এটা হচ্ছে আমার রেগুলার, হচ্ছে আমি কি করি, কি খাই নাই না খাই, এগুলো আর কি সব কিছু মানে হিসাব করে আর কি দেওয়া আর কি। ওটা পুরোপুরিভাবে রান করি নাই। আপু আপনি কোন সময় জিম করেন? আমি সকালবেলা জিম করি। সকালবেলা 10টার দিকে বা 10:30টার দিকে যাই, এই টাইমে জিম করি। করি, থ্যাংক ইউ।
আচ্ছা কয় মিনিট হয়েছে একটু বলবেন? আধা ঘন্টা হয়ে গেলে আমি চলে যাব। 10 মিনিটের কথা বলেছিলাম, সেখানে 20 মিনিট হয়ে গেছে বলে হচ্ছে 27 মিনিট হয়ে গেছিল বলে আর কিছুক্ষণ মানে থাকলাম। ওই যে বোঝানোর জন্যই তো করেছি না, ব্লাউজটা না পরলে তো বোঝা যাবে না, সেই জন্য করেছি। আপু মেসেঞ্জার আচ্ছা, একত্রিশ মিনিট। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই জয়েন করেছিলেন, তবে একটা কথাই আপনাদের বলবো যে আপনারা একটু ভালো কমেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু ভালো কমেন্ট করার চেষ্টা করবেন, আমি সেই কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। বাট আপনারা যদি আজেবাজে কমেন্টগুলো করেন, সেই কমেন্টটা আমার পড়ার রুচি থাকে না, ঠিক আছে? এই যে একই একই কমেন্ট বারবার করতে হয় না ভাইয়া। দোস্ত অনেক মিস করতেছি তোরে, আহারে দোস্ত, থ্যাংক ইউ সো মাচ দোস্ত, কিন্তু তোরে আমরাও অনেক মিস করতেছি। সে আজকে হচ্ছে জিমে হিমেল ভাইও বলতেছে যে ইয়ে তো চলে গেছে, তো কি করবো বল, এই তো অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার কিন্তু এখানে অনেকেই হচ্ছে এখানে একটা টোলের ইয়া করে, তা আমার কিন্তু আসলে হচ্ছে মানে ন্যাচারালি এখানে একটা করে টোল থাকে। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি আসলে এখন লাইভ থেকে চলে যাব। কি অবস্থা, কেমন আছো বন্ধু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার নজরই খারাপ এখানে, ইয়েস। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি এখন লাইভটাকে শেষ করে দেব। যদি সম্ভব হয় তাহলে কালকে আসবো, আজকে লাইভটাকে শেষ করে দেব। বাই 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 বাই।